উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। বহু প্রাণহানির পাশাপাশি আহত হয় কোমলমতি শিক্ষার্থীরা। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগে উদ্ধারকর্মীদের বড় বাধা হয়ে দাঁড়ায় উৎসুক জনতার ভিড়। ছবি তোলা, লাইভ ভিডিও আর সামনে থেকে দেখার আগ্রহই যেন মুখ্য হয়ে ওঠে কারো কারো কাছে। 4-5 জনের ধরে নিয়ে যেতেছে, পিছন থেকে আরো 4-5 জনের ভিডিও করতেছে। এটা পর্যন্ত জিজ্ঞাসা করতেছে না ভাইয়া ওর অবস্থা কি। আমরা পাবলিককে এটা পর্যন্ত বলছি, আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করি আগে অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে দেন। প্রশাসনের লোক, কলেজের স্টুডেন্ট আর বাহির থেকে কিছু ভাইরা আসছিল, ওনারা বাদে বাকি সবাই পক্ষ থেকে আমরা কোনো প্রকার সাহায্য পাইনি। স্যার কল দিয়েছে, স্যার এখানে আমরা বের হইতে পারতেছি না, আই এম সো সরি, হয়তো ভাই রোগীগুলোরে বাঁচানো যাবে না। কেন বাঁচানো যাবে না ভাইয়া? স্যার আমি বের হইতে পারতেছি না। দৌড়ে গেলাম আমরা, স্যারেরা গেল, স্যারেরা যাওয়ার পর দেখলাম যে ওখানে মানুষ ছিল অনেক। যারা ভিতরে ছিল তারাই দিয়ে দৌড়াদৌড়ি করতে আছে, এনে মানুষ সবই ভিডিও করতেছিল। এটা আমাদের কাছে অনেক খারাপ লাগছে যে এই মানুষগুলো, তারাও তো মানুষ, তাদেরও তো বাচ্চা আছে। শুধুমাত্র ঘটনাস্থলে উদ্ধার কাজে বেগ পোয়াতে হয়েছে এমনটা নয়, বেগ পেতে হয় হাসপাতালগুলোতেও। রোগীদের বেডের পাশে অনেক লোক ছিল, সেজন্য রোগীরা অক্সিজেন পাইতে কষ্ট হয়েছে। উৎসুক জনতার ভিড়ে অ্যাম্বুলেন্স ঢোকার ব্যবস্থাটাই অনেক কষ্টকর হয়ে গেছিল। রোগী ঢোকার সাথে সাথে লোকজন ভিডিও করার লেগে ঝাঁপায়া পড়ে, ভিডিওটা তাদের ইম্পর্টেন্ট। উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে এখনও জটলা করে দাঁড়িয়ে আছেন উৎসুক জনতা। উদ্ধার কাজ অনেক আগেই শেষ হলেও ঘটনাস্থল ঘিরে ক্রমেই ভিড় বাড়ছে, থামার কোনো নামই নিচ্ছে না। ট্র্যাজেডিটা কেমন হয়েছে ঘটনাটা, আমি এটা দেখতে আসছি। আসলে এটা কেমন বেদনাদায়ক কষ্টের বিষয়, নিজ চোখে দেখার জন্য আসছিলাম। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার প্রবণতা এখন সবার অভ্যাসে পরিণত হয়েছে। ভিডিও না করে বরঞ্চ আপনারা সহযোগিতা করেন, যে রেস্কিউ টিম যারা রেস্কিউর কাজটা করে, তাতে ক্যাজুয়ালিটিটা কম হবে, যারা আহত হয় তাতে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মানুষের বেপরোয়া ভিড় শুধু চিকিৎসকদের কাজেই বাধা নয়, পোড়া রোগীদের জন্য বাড়িয়ে দেয় সংক্রমণের ঝুঁকি। বার্ন পেশেন্টে সাধারণত দেখা যায় যে অনেক ফ্লুইড লস হয়, ভলিউম লস হয়, হাইপোভলিউমিক শক হয়, অ্যান্ড দেন ইনফেকশন হয়। তো এই মানুষজন যে এত ভিড় করে, এটা একটা সরাসরি তারা ইনফেকশনকে ইনভাইট করছে। তবে সঠিক তথ্য সরবরাহ নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের বাধাহীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। তানভীর হাসান মেঘ,